আপনাদের কাছে ভোটটা চাইলাম ফুটবল মার্কায়। আর পরিচিত যারা আছে ৫ জনকে বললেন ফুটবলে ভোটটা দিতে। সকাল সকাল চলে যাবেন ভোট কেন্দ্রে। আমি ফুটবল মার্কা নিয়ে ঢাকা ৯ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষকে এটা বলছি, কিন্তু ওনারাও আবার অনেক উৎসাহ নিয়ে মার্কাটা অনেকেই পছন্দ করেছেন ফুটবল মার্কা। এটা একটা চ্যালেঞ্জ। তারপর আমাদের মানে পরিবেশটা, ভোটাররা যেটা বলছেন যে নিরাপত্তার ঝুঁকি থাকবে কিনা, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কিনা, এটা একটা শঙ্কা আছে। এই জায়গায় আমাদের ভোটার প্রার্থী সবাইকে আশ্বস্ত করার প্রয়োজন যে নিরাপদে একটা উৎসবমুখর পরিবেশে, যেটা মানুষ চাচ্ছে এত বছর পরে, একটা উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচনটা হয়। নারী প্রার্থী হওয়ার ফলশ্রুতিতে একটা সুবিধা হয়েছে বটে। আমাদের যারা নারী ভোটাররা আছেন তারা খুব সহজেই আমাদের সাথে এসে কথা বলছেনও যে আম অনেককে হয়তো বলতে পারবেন না যেটা আমাকে বলতে পারবেন। সো এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আবার অনলাইন হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, সেটা তো আমাদের নারীদের জন্য একটা প্রকট আকারে ধারণ করে ইলেকশনের আগ মুহূর্তে, এবং ইলেকশনের সময় হয়তো আরো বেশি ইন্টেন্স হবে। সেই জায়গায় আসলে প্রোটেকশন মেকানিজম কি, সেফটি মেকানিজম কি, কিভাবে জবাবদিহিতার আওতায় আনবে সেটা কিন্তু এখনো স্পষ্ট না। তাদের উদ্দেশ্যে আহ্বান থাকবে ১২ তারিখ গণভোটে হ্যাঁ দিতে, এবং যারা ঢাকা ৯ এর ভোটার আছেন তাদেরকে আহ্বান থাকবে ফুটবল মার্কার পক্ষে রায় দিতে। তাহলে আসলে আমরা ঢাকা ৯ আসন থেকেই পরিবর্তনটা শুরু করব, যে ভিন্নভাবে রাজনীতি করা যায়। মাইকিং ছাড়া, শোডাউন ছাড়া, কোটি কোটি টাকা খরচ করা ছাড়াও বাংলাদেশে নির্বাচনে জেতা যায়। আমরা যদি এটা এই একটা আসন থেকে প্রমাণ করতে পারি, তাহলে আমরা বাংলাদেশের জন্য একটা উদাহরণ তৈরি করব, একটা ইতিহাস গড়ব ঢাকা ৯ থেকেই। তাহলে আগামীতে এমন অনেক মানুষ রাজনীতিতে আসবেন যারা এই অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি করতে চান, যারা আসলেই রাজনীতিটা করতে চান স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে, রাজনীতিটা জনগণের নাগালে চলে আসবে। আমরা খুব সচেতনভাবেই ভিন্ন ধরনের ক্যাম্পেইন করছি। আমরা মাইকিং করছি না, কারণ এটাতে আসলে আমাদের যারা শিক্ষার্থী আছে, প্রবীণরা, মুরব্বীরা, ছোটরা, ওদের কষ্ট হয়। সো জনদুর্ভোগ যতখানি কম করে আমাদের প্রচারণা করা যায় সেরকম করেই আমরা করছি, কোনো শোডাউনও করছি না। কারণ আসলে মাইকিং, শোডাউন বা লাখ লাখ পোস্টার জনসেবার জন্য না, বরঞ্চ নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়ার জন্য করা হয়। আমরা প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায়। মাইকিং বা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা। সেভাবেই আমরা যাচ্ছি, মানুষের সাথে সরাসরি যোগাযোগ করছি। আমাদের দেশ বিদেশ থেকে ১৫,০০০ মানুষ তাদের আপনজনকে ঢাকা ৯ কল দিয়ে বোঝাচ্ছেন, নতুন রাজনীতির কথা বলছেন। এখানেও অনেক মানুষ, যখন আমরা হাঁটছি তখন শুনছি তাদের ছেলেমেয়ে তাদেরকে বলেছেন ফুটবল মার্কায় ভোটটা দিতে, আত্মীয়-স্বজন কল দিয়ে বলেছেন ফুটবল মার্কায় ভোটটা দিতে, এবং আমরা বাসায় বাসায়ও যখন যাচ্ছি অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা চেষ্টা করছি একেবারেই মানুষ যেখানে আছেন, তারা যেখানে কাজ করছেন অলিতে গলিতে, সেখানে আমাদের আশা থাকবে যে সুস্থ প্রতিযোগিতা হবে। এই জায়গায় যাতে সবাই সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে পারে, সেই পরিবেশ যাতে থাকে। আপু, আপনি যদি আপনার